বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আহাদ, খুব মার মারলেন, হলো না। উত্তপ্ত বালুকাময় প্রান্তরে বিলালকে ফেলে দিয়ে পিঠের তলে বালি, বেলা 11টা-12টার সময় যদি মানুষকে বালির উপরে শোয়ানো হয় মরুভূমির মধ্যে, সিচুয়েশনটা বুঝেন। চামড়া পুড়ে গিয়েছে, চামড়ায় ফসকা উঠে গিয়েছে, এবার দেখছে তাও বলছে আহাদ। তার বুকের উপরে উমাইয়া বুট জুতো তুলে দিয়ে দুল বলছে, বল তোর আর আমার মাবুদের চেয়ে হবল। তখনও তিনি বলছেন আহাদ। আল্লাহ সালাফিয়া মিডিয়া। পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে ইমান। কি বলেন? ইমান। কোটি কোটি টাকা মানুষের থাকতে পারে, এই টাকা 5 পয়সা কাজে আসবে না যদি আল্লাহ তাআলার পুরে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেই ইমানটা তার না থাকে। ইমান আনতে গেলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে একটু বলেন তো ইমানটা কি জিনিস? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বললেন, আল ইমান, ইমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আল্লাহর প্রতি ইমানটা কেমন জিনিস? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল একটা হাবশি, দেখতে কালো, ঠোঁট মোটা, দেখতে অত ভালো না, এরকম একটা লোক ভালো করে বুঝবেন। ইসলাম গ্রহণের পূর্বে তার কোনো মর্যাদা ছিল না। ইসলাম যে কত বড় জিনিস, আল্লাহ তাআলা যে মানুষকে কত বড় মর্যাদা দিয়ে দেয়। আমরা বাই বার্থ ইসলামটাকে পেয়েছি, তো বাপদাদা থেকে ইসলামটাকে পেয়েছি, আমরা কদর বুঝি না। তো বিলাল ওই উমাইয়া নামক ওই লোকটার বাড়িতে কাজ করে। সে কানে শুনেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন এসেছে নবী বলে দাবি করছে। সে নাকি বলছে যে আল্লাহ তাআলা এক। এই বাক্যটা শুনেছে, একবার চোখের নজরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সৌভাগ্য হয়নি। তো তিনি বলছেন আহাদ, আল্লাহ এক। বলছেন আহাদ, আল্লাহ এক। তো উমাইয়া বলছে ঘটনা কি? এই যে এরকম ওরা আবার মূর্তি রাখতো, মূর্তি বুঝেন তো না, ছোট ছোট থাকতো না হিন্দুদের বাড়িতে, লাত মানাত উজ্জা হবল, ও হচ্ছে হবলের বেশি থাকতো। যখন হিন্দুদের মধ্যে দেখবেন অনেকে কালী ভক্ত থাকে, শিব ভক্ত থাকে, কিন্তু সবাইকে মানে 33 কোটি মানে আর কি, কিন্তু একটা বিষয় ভক্ত থাকে। তো হবলকে নিয়ে বলছে, এই তোর আর আমার মাবুদ হবল, বল বল বল, এভাবে হাতে নিয়ে বলছে তোর আর আমার মাবুদ হবল। তো বলছে যে জি, আপনার আমার আর হবলের মালিকও আল্লাহ তাআলা। কে বলছে? বিলাল বলছে এটা চাকর মানুষ, যে কোনো মুহূর্তে চাকরি থেকে আউট ভিক্ষা করে খেতে হবে। আর আপনাকে কোম্পানি বলছে দাঁড়িয়ে আসতে হবে, তখনই চেঁচে ফেললেন। আরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আহাদ, খুব মার মারলেন, হলো না। উত্তপ্ত বালুকাময় প্রান্তরে বিলালকে ফেলে দিয়ে পিঠের তলে বালি, বেলা 11টা-12টার সময় যদি মানুষকে বালির উপরে শোয়ানো হয় মরুভূমির মধ্যে, সিচুয়েশনটা বুঝেন। চামড়া পুড়ে গিয়েছে, চামড়ায় ফসকা উঠে গিয়েছে, এবার দেখছে তাও বলছে আহাদ। তার বুকের উপরে উমাইয়া বুট জুতো তুলে দিয়ে দুল বলছে, বল তোর আর আমার মাবুদের চেয়ে হবল। তখনও তিনি বলছেন আহাদ। আল্লাহ। তারপরে বলছেন আচ্ছা ঠিক আছে, এই পাথরটা নিয়ে আয়। টবের চেয়ে বড় পাথর একটা ওর বুকে চাপিয়ে দিয়ে বলছে, বল এবার কে? তো বলছে আহাদ। দেখলো কোনো কাজ হলো না। ইয়াং কিছু ছেলেদেরকে বলছে, তোমরা কি খেলতে চাও আমার গোলামটাকে নিয়ে? তো বলছে জি। তো ওদেরকে খেলতে দিয়েছে। একজন একটা পাথর নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটা এই সাইডটাকে এভাবে চিরে দিয়ে বলছে, আরে রক্ত বেরোচ্ছে রে, কি সুন্দর লাগছে। গলা চিরে দিয়েছে, এই সাইড চিরে দিয়েছে, ওই সাইড চিরে দিয়েছে। একটাই অপরাধ করেছিল, আহাদ, আল্লাহ এক, এটা বলেছিল। তার মানে আপনাকে আমি হাদিসের মাধ্যমে বোঝাতে চাইছি, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বুকের উপর দিয়ে বুলডোজার বইয়ে যায়, তখন আপনাকে বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমার কোনো প্রতিপালক নাই। এটা যদি আমাদের দেশের মানুষ বলতে পারতো, তাহলে সাদা দাড়িওয়ালা লোকটা যে পূজা করতো না, ও নিজেকে বোঝাবে মুসলমান। ও মুসলমান, ও শয়তান, ইবলিস ওকে ডিউটি দিয়ে রেস্টে আছে। ইবলিস এখন রেস্টে আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ করে এই বালুকাময় প্রান্তরে চিৎকার করেছিলেন, তার রক্ত বেরোচ্ছিল, তবু সে যন্ত্রণা অনুভব করেনি। আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা তাকে সব ভুলিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো, একটা হাবশি গোলামকে অত্যাচার করা হচ্ছে। তিনি পাঠিয়ে দিলেন অন্যতম একজন ভালো মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
তিনি চলে গেলেন, গিয়ে বলছে উমাইয়া জি বলেন। বলছি যে এই গোলামটাকে কিনতে চাও, কত নিবা? তো উমাইয়া বলছে যে দাও 10। আপনার ভাষায় বলছি 10,000 টাকা। কথার কথা বুঝেন একটু। ধরেন ও বললো যে 10,000 দাও, 10 স্বর্ণ মুদ্রা, 10,000 দাও। তো আবু বাক্কার পকেট থেকে ঝোলাটা বের করে বলছে এনে ধর। তো উমাইয়া ওটা নিয়ে খিলখিল খিলখিল করে হাসছে, বলছে ছি 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 ছি, তুমি যদি বলতা 1 টাকার বিনিময়ে দিতে আমি তাও দিতাম। এ ইউজলেস, ওকে এত মেরেছি, এত অত্যাচার করেছি, আর কোনো কাজ নাই। কোন ইতিহাসবিদ বলছেন ওনার লজ্জাস্থান কিছু ছিল না, ছেঁচে শেষ করে দিয়েছে। এটা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কাছে নিয়ে বলছে এ উমাইয়া শোন, 10,000 টাকা না, তুই যদি 1 কোটি টাকা চাইতি আমি ওকে 1 কোটি টাকা দিয়ে মুক্ত করতাম। তুই কি বুঝিস ঈমানের গুরুত্ব? বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহ তাআলা তাকে এত বড় সম্মান দিয়ে দিলেন, কিয়ামতের মাঠে সবচেয়ে উঁচু কাঁধ বিশিষ্ট যিনি হবেন তিনি হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। শুধু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিলাল তুমি কি আমাকে একটু খুলে বলবা কি ইবাদত করো আমার আগে তুমি জান্নাতে? কই কি আর ইবাদত করি? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান কি করে আনতে হবে? সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনতে হবে যে আল্লাহর প্রতি কি করে কংক্রিট ঈমান আনতে হয়। আমি তো একটা ঘটনা বললাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম শত শত সাহাবায়ে কেরামের জীবনী রয়েছে যারা শুধুমাত্র আল্লাহ তাআলার জান্নাতের জন্য নিজের জীবনকে একদম বিলীন করে দিয়েছে।